গত কয়েকদিন আগে যে হাশেম আলী মারা গেল, আপনি হ্যাঁ, কি আপনার কাছে গেছিল তো তার কি অবস্থা ছিল? এবং মানে গত মঙ্গলবারে যখন উনি ঘাস কাটতে যায়, আমি আবুল সাধু, আমি একজন সাপের ওজা, অনেক কিছু এগুলা বিষ টিষ অনেকেই নাবা দিছি, এই পর্যন্ত হাজার হাজার বিষ নাবাইছি। আমার কাছে কেউ দুনিয়ার থেকে যায় নাই, আমার সেবার দ্বারাই সে ভালো হয়ে গেছে। উনি যখন ঘাস কাটতে যায়, ওই ঘাসের সাথেই ওই সাপের একটা গুপু সাপের বাচ্চা জড়ায় ছিল, ওই সাপ সহকারে কাটিয়ে ফেলানোর পরে ওই মাথাটুকু ওর এই হাতের এই জায়গাটায় কামড় দেয়। কামড় দেওয়ার পরে উনি ঘাস কাটছে, 2-2.5 ঘন্টা পর আমার কাছে আসলে পরে আমাকে বললো, কাকা আমাকে তো এমনি সাপে কামড় দিছে, এতে আমি দোকানে বসো। আমি হাত চালান করে দেখি যে মাথায় উঠে গেছে। তখন অনেক হচ্ছে যে, কাকা আমি তো আমার তো চোখই মানুষ ঠিক পাচ্ছি না। বললাম, বেটা তোমার তো গোটা বিষটা তো তোমার রক্তের সাথে মানে হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি মেডিকেলে চলে যাও। উনি তা না উনি বিষটা নাবার দিচ্ছে। উনি কে একজন আবার বললো যে প্রেশার উঠছে, তো একজন আবার মাথায় পানি দিল। দেওয়ার পরে তখন ওনাকে আবার বাইতলিয়ে গেল, বাইতলিয়ে যা ওখানে মনে করে আধগান একটু রুটি খাইছে। রুটি খাওয়ার পরে উনি আবার ঘন্টা দেড়েক দেরি করছে। দেরি করার পরে আবার আমার কাছে নিয়ে আসছে। তখন আমি তাড়াতাড়ি এখন হাসপাতালে যাই, রুগীগুলো বাঁচা খুব কঠিন। তখন মেডিকেলে নিয়ে আসে। মেডিকেলে আনার পরে হয়তো মেডিকেল যতটুকু করার দরকার বলেছে যে না, এটা আমার সম্ভব না, আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান। তারপরে আধা ঘন্টা পরেই ইন্তেকাল করে। আমরা যেটা জানি সেটা হচ্ছে বিষাক্ত সাপে কামড় দিলে ঝাড়ফুঁকে কিছু হয় না, না, এটা আমাদের মধ্যে প্রচলিত আছে। আমি কথাটা শেষ করিনি। হ্যাঁ হ্যাঁ বলে। আমরা জানি এটাই যে তাৎক্ষণিক তাকে অ্যান্টিভেনম দিতে হবে, দিলে পরে সে সুস্থ হবে। তো আপনি কি নিশ্চিত যে ঝাড়া পোকাতে এগুলা আমি তত নিশ্চিত না, কিন্তু অথচ এই স্বাভাবিকভাবে আমি একটু ঝাড়া পোকা দিয়ে বাইনসাইড দিয়ে বলে দিই মেডিকেলে চলে যাও। আর বিষাক্ত সাপ কামড় যদি দেয়, যেমন আলাদ সাপ, ঘুঘু সাপ, এগুলা মনে করো যে শতকরা বোঝার কাছে গেলে 2-1টা বাঁচতে পারে, আর মেডিকেলই ভালো করে দেয়, এটাই আমি জানি। তো আগে আপনাদের কাছে যায় যে সময় নষ্ট করে, মেডিকেলে যদি ভালো হয়, আপনারা যে ঝাড়া পোকা দিয়ে সময় নষ্ট করেন। না, আমি ঝাড়া পোকা দিয়ে আমি 1 মিনিট থেকে 2 মিনিট আগে মানে উনি মাঠে যখন কামড় দেয় উনিই বড় 2-3 ঘন্টা ওখানে রেড করে ফেলা দেয় দিছে। তা বাদেও আমার কাছে আইছে, তখন আমি বলেছি যে মেডিকেলে চলে যাও। বহু লোকের সামনে যে মেডিকেলে যাও, যা ভ্যাকসিন ট্যাকসিন ডাক্তার এটা ঠিক করবি। কিন্তু কতচ ওখানে না যায়, উনি বাসায় যায় আরো 2 ঘন্টা দেরি করার পরে অসুস্থ যখন হয়ে গেছে তখন মেডিকেলে আসছে। সাপের কাটা যে রোগীরা তাদের কাছে কি আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিয়েই হলো গিয়া, স্বাভাবিক ধরা গুলো কামড় টামড় দিলে একটু পানি পড়ে দিয়ে একটু ঝাড়া ফুকা দিয়ে একটু দেখা যায় একটু ভালো হয়ে যায়। আর বিষাক্ত সাপ বড় যেটা গুকু আলাতি গুলো কামড় দিলে আমি বলে দিই যে এটা মেডিকেলে যাও, ভ্যাকসিন দিলে পারে ঠিক হয়ে যাবে। তার মানে আপনিও বুঝতেছেন যে বিষাক্ত সাপ কামড় দিলে ওজা টোজা এটা গুলা কিচ্ছু না, এগুলা কিছু করতে পারবে না। এটা সায়েন্সের ডাক্তার যেটা বলে, মেডিকেল যেটা বলে ওইটাই। আপনারা কিছু করতে পারেন না, এরাও আমরা কিছু করতে পারি না। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।